আন্তর্জাতিক ক্রিকেটে রাজনীতির ছায়া প্রচ্ছন্ন বহুদিন ধরেই। ক্রিকেটে ভারতের অযাচিত হস্তক্ষেপে এই সমস্যার মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেকেই বলে থাকেন, ভারতের মগজে ক্রিকেট স্পিরিট কম, বরং রাজনীতিটাই বেশি। সব অতৃপ্ত বাসনা ক্রিকেটেই মেটায় ভারত। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাতেও ক্রিকেটের চেয়ে রাজনীতিই বেশি। গণঅভ্যুত্থানের মুখে পালানো শেখ হাসিনার শোক কিছুতেই ভুলতে পারছিল না ভারত। তাই শেষ সুযোগে তারা ঘটনার শিকার বানায় মুস্তাফিজুর রহমানকে। আর তাতে যে ঘটনার শুরু হয়, কৌশলে সেই খেলাটার শেষ হয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে। আর এই কাজে পুরোদস্তুর আইসিসিকে কাজে লাগায় ভারত। বর্তমানে সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় শাহ। জয় শাহর আরও একটা পরিচয়ও রয়েছে, তিনি ভারতের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্রও বটে। এবার তবে বোঝেন খেলা আসলে চলছে কোন লেভেলে। সেই খেলার মধ্যেই 2026 টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্তকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ভারত পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতার কথা, যে দ্বৈরথের সরাসরি প্রভাব পড়ে ক্রিকেটে। রবিবার পাকিস্তান সরকার সামাজিক মাধ্যম এক্সে দেয়া ঘোষণায় জানায়, আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দলকে অনুমতি দেওয়া হয়েছে। তবে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল। সরকারের এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে প্রতিক্রিয়া জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সরকার ঘোষিত এই অবস্থান আইসিসির নজরে এসেছে এবং বিষয়টি তাদের জন্য উদ্বেগজনক। আইসিসি বলেছে, নির্দিষ্ট ম্যাচ বয়কট করা একটি বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আইসিসির মতে তাদের টুর্নামেন্টগুলো ক্রীড়াসুলভ সততা, প্রতিযোগিতামূলক ভারসাম্য ও ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হয়। সূচি অনুযায়ী সব দল সমান শর্তে খেলবে, এটাই বিশ্বকাপের মূল দর্শন। শুধু একটি নির্দিষ্ট ম্যাচে অংশ না নেয়ার সিদ্ধান্ত সেই চেতনাকে ক্ষুণ্ণ করে এবং পুরো টুর্নামেন্ট কাঠামোর উপর প্রভাব ফেলতে পারে। বিবৃতিতে আইসিসি আরও জানায়, তারা রাষ্ট্রীয় নীতির ক্ষেত্রে সরকারের ভূমিকার প্রতি সম্মান দেখায়। তবে এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেটের স্বার্থে বা কোটি কোটি দর্শকের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেই মনে করছে সংস্থাটি। একই সঙ্গে পিসিবিকে সতর্ক করে বলা হয়েছে, এই ধরনের সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের উপর গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আইসিসি আশা প্রকাশ করেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টির গভীরতা অনুধাবন করবে এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য কোনো সমাধানে পৌঁছাবে। কারণ বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার একজন অংশীদার ও সুবিধাভোগী হিসেবে পিসিবির উপরও এই সিদ্ধান্তের দায় বর্তায়। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। এক যুগেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়নি। কেবল বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো বৈশ্বিক ও আঞ্চলিক টুর্নামেন্টেই মুখোমুখি হয় এই দুই প্রতিবেশী দেশ। সেই ম্যাচগুলো শুধু ক্রিকেটীয় লড়াই নয়, বরং আবেগ, রাজনীতি ও কূটনীতির এক জটিল মিশেল হয়ে ওঠে। গত বছর এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানো নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। সেই ঘটনাও দেখিয়েছে মাঠের বাইরের রাজনৈতিক বাস্তবতা কিভাবে মাঠের ভেতরের পরিবেশকে প্রভাবিত করে। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পেছনে নির্দিষ্ট কোনো কারণ সরকারিভাবে জানায়নি পাকিস্তান। তবে এর আগে বিশ্বকাপের আয়োজনে বাংলাদেশকে বাদ দেয়া নিয়ে আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তখনই তিনি বলেছিলেন, টুর্নামেন্টে পাকিস্তান দলের অংশগ্রহণ পুরোপুরি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। এখন প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে পাকিস্তান ক্রিকেট বোর্ড? আইসিসির সতর্কবার্তা উপেক্ষা করলে শাস্তি, আর্থিক ক্ষতি কিংবা ভবিষ্যৎ টুর্নামেন্টে অংশগ্রহণকে নিয়ে জটিলতা তৈরি হতে পারে। অন্যদিকে সরকারের অবস্থান থেকে সরে এলে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও সামলাতে হবে।